নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার খোদার আগমন চার স্বাগতম চিরস্থান স্বাগতম খোদার আগমন নারে তাকবীর আল্লাহু আকবার এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ বেতাই, নিশীতের শেফালিরা চরে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। তোমায় বলে যদি যাই গো কবু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে, হাই অবেলা হারিয়ে যাবে হাই। যতবার তোমারে খুঁজেছি, ওরানের পথ তথ্য বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, খুঁজেছি, যতবার তোমারে খুঁজেছি। কোরআনের পথ তথ্য বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। বলবো তোমায় বলো কি করে। বলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সন্দ্বীপ মগদারা ইউনিয়ন দারুস সালাম আদর্শ সমাজ এবং মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই শানদার বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহেব, বেতদিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত তৌহিদপন্থী ভাইরা, মুরব্বীবৃন্দ, বিশেষ করে অতি কাছের অতি নিকটের অতি মহব্বতের মনের মণিকুটায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যকে যারা হার মানিয়ে দেয়, আজকের উপস্থিত জাতির সিংহ শার্দুল তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলকে শুরুতেই ইসলামের শ্রেষ্ঠ অভিবাদন দিয়ে সম্ভাষিত করছি। আশা করছি আপনারা আমার সালামের জবাব আমার কানে পৌঁছাই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা সবাই ভালো আছেন তো?
আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আমি তো সন্দ্বীপের পুরাতন বক্তা। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই মাহফিলে আরেকবার এসেছিলাম, বোধহয় আপনাদের মনে আছে। আবারও আল্লাহ পাক 2024 সনের আপনাদের এই বার্ষিক মাহফিলে হাজির করেছেন। আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, কর্তৃপক্ষের কাছে শুকরগুজারি করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের মাহফিলে কালামে রব্বানি, আল্লাহ পাকের আখেরি কালাম, আখেরি পয়গাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বয়ান শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আপনারা খুশি নাকি বেজার? আওয়াজে তো বোঝা যাচ্ছে না, খুশি নাকি বেজার? তাহলে মহব্বতের সাথে সমস্ত জড়তা, হীনতা, দুর্বলতা, অক্ষমতা, বিষণ্ণতার ঊর্ধ্বে উঠে সকলে আল্লাহর শুকর গুজারি করতে রাজি আছেন তো? তাহলে জোরে সোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইরা, আপনারা আমার জবান থেকে কোরআনের কথা শুনতে এসেছেন। এই যে একটা ভলিউম দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম কি? মহব্বতের সাথে বলেন আল কোরআনুল কারীম, আল কোরআনুম মাজিদ, আল কোরআনুল হাকিম। আল্লাহ পাক এই কিতাবের পরে আর একটি কিতাব, আর একটি বাক্য, আর একটি শব্দ, আর একটি হরফ, জের জবর নক্তাওয়ার নাজিল করবে না। এটাই শেষ, এটাই মুকাম্মেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব দিয়ে একটি মরা জাতিকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ কোন? চরিত্রের দিক থেকে মরা, ভদ্রতার দিক থেকে মরা, আচার অনুষ্ঠানের দিক থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, সব দিক থেকে তারা ছিল অধপাতিত। একটি মরা জাতিকে আল্লাহ রাসূল কি জাদু করে ভালো করেছেন নাকি কোরআন দিয়ে ভালো করছেন? আল্লামা হালি সুন্দর করে বলেছেন, উথর কর গার হেরা সে সোয়ে কওম আয়া, উতর কর গার হেরা সে সোয়ে কওম আয়া और एक नुस्खे कीमिया सतलाया। হেরা পাহাড় থেকে সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন, হাতে নিয়ে আসলেন একখানি পরশ পাথর। নাম কি? আরে ভাই মহব্বতের সাথে গণ না, আল কোরআনুল কারীম। এই পরশ পাথরের সাথে সেই চোরগুলি, ডাকাতগুলি টাচ লাগলো, স্বর্ণের টুকরায় পরিণত হয়ে গেল। জোরে চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কথা কোরআন নাজিলের পর থেকে এই পর্যন্ত মানুষ শুনে আসছে। বলেন তো ভাইরা, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে বিশ্বাস করে, তাদের মনে কি কখনো এই ভাবের উদ্রেক হয়েছে যে না আর কোরআন শুনতে ইচ্ছে করে না? এরকম হয়েছে না? যত শুনি তত ভালো লাগে, মন চায় আরো শুনি, আরো শুনি, আরো শুনি, এর কোনো শেষ নাই। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, নবী আপনি বলে দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, আমার নবী এই কালামের ব্যাখ্যা লেখার জন্য যদি সমুদ্রের পানি, মহাসমুদ্রের পানি কালি হয়ে যায়, তাই দিয়ে যদি আমার রবের এই কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমুদ্রের পানি, মহাসমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কলমগুলি শেষ হয়ে যাবে,
আমার রবের এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সাগরের জলকে কালি করে গাছের পাতা খেয়ে খাতা করে তোমার মহিমালিকা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তোমার মহিমা গেরা এই দুনিয়া, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। সাজিয়ে রেখেছ এই পৃথিবী কত না রূপময় করে। সাগরের জলকে কালি করে গাছের পাতা খেয়ে কথা করে তোমার মহিমালিকা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার বলেন। সেই কোরআন থেকে আমি কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা প্লেস করলাম মাত্র। কি বলেন, ওয়াজ কি চলবে? জোরে কোন ইনশাআল্লাহ। আজকে মুসলমানদের ভিতরে তাওহীদের বড় অভাব, একত্ববাদ, আল্লাহ পাকের একত্ব, বিরাটত্ব, মহানত্ব, এটা যদি আমরা বিশ্বাস করতাম, আমাদের ভিতরে এত দলাদলি, ফেরকাবাজি, ফতোয়াবাজি, শিরিক, বেদাত, কুফর এগুলি কিছুই থাকতো না। আমরা খাঁটি নির্ভেজাল আল্লাহ পাকের গোলাম হতে পারতাম। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি চিন্তা করছি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে তাওহীদ সম্পর্কে কথা বলবো। আর তাওহীদ সম্পর্কে কথা বলতে গেলেই কোরআন শরীফের ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ তাওহীদের কথা ক্লিয়ার করে দিয়েছেন। এই সূরাটির সাথে আপনারা সবাই পরিচিত, আমি বললে আপনারা বুঝবেন। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা সবাই জানেন কিনা? আরো জোরে কোন। আমাদের সমাজের লোকেরা, মা বোনেরা এটাকে বলে সূরা কুল হুয়াল্লাহ, কিন্তু এটার একটি নাম আছে। এটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এটার নাম কি? সূরাতুল ইখলাস। তাফসীর ইবনে কাসিরে এটার টোটালি 20টা নাম উল্লেখ করা হয়েছে। এটার নাম হচ্ছে সূরাতুত তাফরিদ, এটার নাম সূরাতুত তাওহীদ, এটার নাম সূরাতুল ইখলাস, এটার নাম সূরাতুন নাজাত, সূরাতুন নিসবাত, সূরাতুল মারিফাত, সূরাতুস সামাদ, সূরাতুল আসাস, সূরাতুন নূর, সূরাতুল আমান সহ তাফসীর ইবনে কাসিরে টোটালি 20টা নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই সূরার অন্যতম একটি নাম হচ্ছে সূরাতুল ইখলাস। ইখলাস মানে একনিষ্ঠতা, নিরেট খাঁটি আল্লাহ পাকের আনুগত্য। ইখলাস বলা হয় মনোথিজম কন্ট্রাস্টেড উইথ পলিথিজম, যেটা বহু ঈশ্বরবাদের বিপরীত। একদিকে বহু ঈশ্বর, আরেকদিকে একক আল্লাহ। আপনারা কি একক আল্লাহ বিশ্বাসী নাকি বহু আল্লাহ বিশ্বাসী? আল্লাহ কয়জন? একজন। এই সূরাটি থেকে কথা বলবো। আমি এই সূরার প্রাথমিক কথা বলে ফেলেছি, এবার আসুন আমরা তেলাওয়াতের মাধ্যমে আমরা কথা শুরু করি। সকলে আমার সাথে পুরো সূচিত কণ্ঠে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নেন। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিতাড়িত মরদুদ, লানতপ্রাপ্ত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চায়। পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। সে
হি ইজ আল্লাহ, দি ওয়ান অ্যান্ড অনলি। নবী আপনি বলুন আল্লাহ হচ্ছে একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ ইজ দি ইটারনাল অ্যাবসোলুট। আল্লাহ হচ্ছেন তিনি যিনি অমুখাপেক্ষী, যিনি কারো মুহতাজ নন, বেনিয়াস। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হি বিগেটস নট নর ওয়াজ হি বিগটিন। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, and there is none comparable unto him। আসমান এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক ট্রান্সলেশন, অনুবাদ। এবার আসুন আমরা ব্যাখ্যায় চলে যাই। প্রথম আয়াতটি আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু, জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। খুব খেয়াল করবেন, আল্লাহ এখানে নবীকে বলছেন আপনি বলে দেন আল্লাহ একক। এক বলতে বলেন না, কিন্তু একক এবং একের ভিতরে পার্থক্য আছে। এখানে আহাদ শব্দ ব্যবহার করা হয়েছে। আহাদ এবং ওয়াহেদ এই দুটার ভিতরে তফাৎ আছে। ওয়াহেদ বললে ওয়াহেদের পরে সানি আছে, এক বললে একের পরে দুই আছে, ওয়ান বললে ওয়ানের পরে টু আছে। আহাদ মানে একক, যেটার কোনো দ্বিতীয় নাই। যদি বলা হয় এবার সন্দ্বীপে স্থানীয় নির্বাচনে এই এলাকার একক প্রার্থী অমুক, তাহলে বোঝা গেল অন্য কোনো প্রার্থী নাই। আর যদি বলা হয় উনি একজন প্রার্থী, তাহলে বোঝা গেল ওনার পরও দ্বিতীয় আরেকজন আছে। আর যদি বলা হয় একক প্রার্থী, তাহলে কি বুঝবেন? অন্য কোনো প্রার্থী নাই। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দেন আল্লাহ একক, যেটার কোনো দুই নাই, যেটার কোনো সানি নাই, আল্লাহ একক। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যার রাজত্বে, যার ক্ষমতায়, যার শক্তিতে দ্বিতীয় আর কোনো শরীক নাই। আপনারা বলেন তো দেখি সন্দীপের ভাইয়েরা, আল্লাহ পাকের কোনো দুই আছে নাকি? আল্লাহ পাকের শক্তিতে কোনো বাগাবাগি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা আনামের 19 নম্বর আয়াতে বলেন কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে একক ইলাহ, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। আপনি আরো বলে দেন তোমরা আল্লাহর সাথে যাকে শরীক করো তার থেকে আমি পুত পবিত্র। জোরকন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা সুবহানাহু আম্মা ইউশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি তাদেরকে শোনাই দেন, তাদেরকে শুধু একটি হুকুম করা হয়েছে, তাদেরকে শুধু একটি আদেশ করা হয়েছে, একক আল্লাহর ইবাদত করবে নির্ভেজাল ভাবে, খাঁটি ভাবে, ইখলাসের সাথে। এবং তারা আল্লাহর সাথে যত কিছু শরীক করে আল্লাহ এর থেকে সম্পূর্ণ মুক্ত। সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একক ইলাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে তার সাথীদেরকে একক আল্লাহর তাওহীদের কথা বুঝিয়েছেন। তিনি বলেছিলেন আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ও জেলখানার সাথীরা, একাধিক স্তরে স্তরে একাধিক ইলাহ বানাইয়া তাদের পূজা করা ভালো নাকি এক আল্লাহর গোলামি করা ভালো? কোনটা ভালো? এক আল্লাহর গোলামি। এই যে দেখেন না, হিন্দুরা দেবতা বানাইতে 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 কয় কোটি বানাইছে? 33 কোটি। কত কোটি? আরেকটি কথা শুনলে আপনারা আশ্চর্য হবেন। হিন্দুরা তাদের পূজা তারাই করুক,
আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু একটা জিনিস আমাদের অবাক লাগে, এই বাংলাদেশে অনেক মুসলিম নামধারী ইসলামী সোসাইটিকে, ইসলামকে কলঙ্কিত করার জন্য এক সময় হিন্দুদের মন্দিরে ঢুকে মন্দিরের মূর্তি ভেঙে এই দোষ মুসলিম সোসাইটির উপর, ইসলাম ও মুসলমানদের উপর চাপানোর অপচেষ্টা করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আমার বক্তব্যে বলেছিলাম, কোন মুসলমান হিন্দুদের মন্দিরে ঢুকে মূর্তি ভাঙা এটা ইসলাম কখনো সমর্থন করে না। তাদেরকে আচ্ছাতরে পুলিশ রিমান্ডে নিয়ে তাদেরকে পানিশমেন্ট করা হোক, যারা অযথা অন্যায়ভাবে হিন্দুদের মূর্তি ভাঙে, ঠিক কিনা কোন? কিন্তু আমি বলেছি আমার বক্তব্যে, হিন্দুরা যখন নিজেরাই ভাঙে তখন তাদের বিচার কে করবে? ভাঙে কিনা? কখন ভাঙে দেখছেন? পূজা যখন হয়ে গেল, কর্ণফুলী নদীতে নৌকার উপর তুইলা পাশার মধ্যে মারে এক লাথি, হাতের মধ্যে একটা ডান্ডা থাকে, এই ডান্ডা দিয়ে মারে গুতা, দেখছেন আপনারা? গুতা যখন মারে মূর্তি তখন একটা কথা বলে, তারা শুনে না কিন্তু আমরা শুনি। মূর্তি কয়, এই তোরা এতদিন আর নিজের হাতে বানাইয়া আমাকে আমার পূজা করছিলি, এখন লাঠি দিয়ে আমার পাশায় গুতা মারুস না, গুতা আরো 10টা দে, পাবলিক দেখুক আমি খালি গুতা খাইতে জানি, উল্টা আরেকটা দিতে জানি, ঠিক কিনা কোন? যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। প্রিয় সন্দীপের ভাইরা, সন্দীপের মুরব্বী বাবাজিরা, অঞ্চল ভেদে হিন্দুদের ভগবান পাল্টে যায়, আমাদের আল্লাহ কি এরকম পাল্টে যায়? মহারাষ্ট্রের হিন্দুদের যদি জিজ্ঞাসা করেন তোমাদের বড় ভগবানকে, তারা বলবে গণেশ। দিল্লির হিন্দুদের যদি জিজ্ঞাসা করেন তোমাদের বড় ভগবানকে, তারা বলবে আমাদের বড় ভগবান রাম। গুজরাটের হিন্দুদের যদি জিজ্ঞাসা করেন তোমাদের বড় ভগবানকে, তারা বলবে আমাদের বড় ভগবান কৃষ্ণ। বাংলার হিন্দুদের যদি জিজ্ঞাসা করেন তোমাদের বড় ভগবানকে, তারা বলবে দুর্গা। কথা ঠিক কিনা বলেন? এইভাবে করে অঞ্চল ভেদে, দেশ ভেদে হিন্দুদের ভগবান পাল্টে যায়। বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, সৌদি আরবিয়া, কুয়েত, কাতার, আবুধাবি, এই সমস্ত এলাকার লোকদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের রবকে, সবাই কি বলবে? আরো জোরে বলেন, কি বলবে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারহাবা বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ হচ্ছে একক ইলাহ, বহু ইলার বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিযুহু মিনহু দাউফাত তালিবু ওয়াল মাতলুব। কার কথা? কার কথা? জোরে বলেন, কার কথা শোনাচ্ছি? সূরাতুল হজের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় যারা আল্লাহকে বাদ দিয়ে একাধিক ইলার গোলামি করে পূজা করে, নবী তাদেরকে বলেন তারা কি মাছির মতো ক্ষুদ্র একটি প্রাণীও বানাইতে পারে? আস্তে কোন, কেন জোরে কোন? পারে? মাছি তো বানাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে এতগুলি হাত তাদের সাথে আছে, তাদের সামনে থেকে মাছি যদি কোনো খাদ্য খাবার উড়াইয়া নিয়ে যায়, একটা টোকা দিয়ে একটা মাছিকে তারা তাড়াই দিতে পারে না? পারে? আরো যেরকম পারে। এই যে মাছি আসে, মাছি কি লুকাই লুকাই আসে নাকি আওয়াজ দিয়ে আসে? মাছি কো আমি তো চোর না ডাকাত না, তোর সামনে থেকে তোরে জানাই আসি। মাছি যখন আসে দেখবেন বং করে একটা আওয়াজ দেবে। কথা ঠিক কিনা কম?
আবার খাইয়া যাওয়ার সময় বং করে আওয়াজ দিয়ে যায় যে এই তোর সাথে এতগুলি হাত কই টেকাইতে পারলি না তো, যাওয়ার সময় আবার খাইয়া পায়খানা করে ধুয়ে যায়। ঠিক কিনা কোন? আল্লাহ পাক বলেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, যার পূজা করছে, যারা পূজা করছে সবগুলি দুর্বল। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সবলকে? তাহলে বলেন তো আল্লাহ কি একক নাকি এক? একক। আল্লাহ কি? তিনি সংখ্যার ঊর্ধ্বে, স্থানের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে। ভাই ও বন্ধুগণ, কান মন লাগাই শুনেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, তার কাছে এক নাস্তিক এসে প্রশ্ন করেছিল, ইমাম সাহেব আপনি যে একক আল্লাহর দাওয়াত দেন, আচ্ছা বলেন তো দেখি আপনার আল্লাহর জন্ম লাভের সন কখন? নওজুবিল্লাহ বলেন। আর আপনার আল্লাহর জন্ম লাভের সন কখন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নাস্তিক রে, আগে আমার কথার জবাব দে। বলে 4-এর পূর্বে কি? বলে 4-এর পূর্বে 3। 3-এর পূর্বে কি? বলে 3-এর পূর্বে 2। 2-এর পূর্বে কি? বলে 2-এর পূর্বে 1। 1-এর পূর্বে কি? বলে 1-এর পূর্বে তো কিছুই নাই, 0 0। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাস্তিক রে, এই সংখ্যাগুলি আল্লাহর দেয়া জ্ঞান দিয়ে তোমরাই বানিয়েছ। তোমাদের জ্ঞান দিয়ে বানানো সংখ্যা 1-এর পূর্বে যদি কিছুই না থাকে, তাহলে যিনি সংখ্যার ঊর্ধ্বে, স্থানের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে, ওই আল্লাহর জন্ম লাভের সন থেকে আসবে? যেরকম সুবহানাল্লাহ। নাস্তিক আবার প্রশ্ন করল, ইমাম সাহেব আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার আল্লাহ কোন মুখী অবস্থান করছেন? আপনার আল্লাহ কি উত্তর দিকে আছেন, নাকি দক্ষিণ দিকে আছেন, নাকি পূর্ব দিকে আছেন, নাকি পশ্চিম দিকে আছে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নাস্তিক রে, আমার একটা প্রশ্নের জবাব দাও। ঘরের ভিতরে, অন্ধকার রুমের ভিতরে যদি একটি মোমবাতি জ্বালাও, ওই মোমবাতি কোন মুখী থাকে? বলে অন্ধকার ঘরের ভিতরে মোমবাতি চতুর্দিকে আলো বিকিরণ করে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই আগুন তো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্ট মোমবাতির আগুন যদি সমভাবে চতুর্দিকে আলো বিকিরণ করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে আসমান জমিনের আলো। তিনি কোন দিকে অবস্থান করছেন, এটা বেকুবের প্রশ্ন ছাড়া আর কারো প্রশ্ন নয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। জোরে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব আল্লাহ, পশ্চিমে আল্লাহ, যেদিকে মুখ ঘুরাও না কেন সব দিকে কে আছে? আরো যেরকম কে আছেন? দূর হতে বহু দূরে, দৃষ্টির গোচরে, উঁচু নিচু পাহাড় দুদু মরুভূমি, যেদিকে তাকাই খোদা সেদিকেই তুমি। যেদিকে দেখবেন দেখেন রাজত্ব চলে কার? আরো জোরে বলেন, রাজত্ব কার চলে? সব জায়গায় রাজত্ব আল্লাহর চলে। যার কারণে আসমানে, জমিনে, বনে, জঙ্গলে, সমুদ্রে কোনো কাটাকাটি নাই, মারামারি নাই। অশান্তি, কাটাকাটি, মারামারি তাদের ভিতরে হয় যারা নিজেদের মন গড়া আইন দিয়ে এই সমাজে দেশ পরিচালনা করে। আল্লাহর কসম, এই কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ যদি, রাষ্ট্র যদি চলে, আল্লাহর কসম গোটা পৃথিবীতে কোথাও কাটাকাটি মারামারি থাকবে না। এত আস্ত কইলেন ঠিক কি? আপনারা কোরআন বিশ্বাস করেন? বলেন, এই কিতাব দিয়ে যদি সমাজ, পরিবার, রাষ্ট্র চলে, কোনো অশান্তি থাকে? আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, ওম মজহব সি হে মজহব জু নেহি তুম भी नहीं, ओम मजहब सी है मजहब जू नहीं तुम भी नहीं, जज्बे बहम जू नहीं
মাহফিলে আঞ্জুম বিনেহি। ধর্মতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। লর্ড গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তির বলে চাঁদ সূর্য আসমান জমিন একটা আরেকটার উপর ছিটকে পড়ছে না। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। ঠিক কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা নিজেদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে চলতে চাই, সেখানে কাটাকাটি মারামারি হবেই। কথা ঠিক কিনা কন? যাই হোক, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে নাস্তিক আবার প্রশ্ন করে, আচ্ছা আপনার আল্লাহ কিসের তৈরি? কি স্বর্ণের তৈরি নাকি রৌপ্যের তৈরি? নওজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে কন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নাস্তিক রে, আগে আমাকে জবাব দাও, কোন মৃত্যু পথযাত্রী যে লোকটা মারা যাচ্ছে ধরনের কোন লোকের সামনে তুমি কি উপস্থিত ছিলে? বলে হ্যাঁ উপস্থিত ছিলাম। বলে মৃত্যুর আগে লোকটি কি তোমাদের সাথে কথা বলেছে? বলে হ্যাঁ বলেছে। লোকটি যখন মারা গেছে সে কি কথা বলেছে? বলে না, বলে নাই। ইমাম সাহেব বলেন, আমাকে জবাব দাও, কোন জিনিস তাকে অচল করে দিয়েছে, লাজবাব করে দিয়েছে, হাত পাকে অচল করে দিয়েছে? বলে তার জীবনে বডির ভিতরে যে রুহুটা ছিল, এই রুহুটা চলে যাওয়ার কারণে সে অচল হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নাস্তিক রে, এই রুহুটা ওই ব্যক্তির ভিতরে 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত ছিল। এবার জবাব দাও, এই রুহুটা কিসের তৈরি? আল্লাহু আকবার। এই রুহুটা কিসের তৈরি? নাস্তিক বলতেছে, আমি জানি না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাস্তিক রে, যে রুহুটা তার বডির ভিতরে ছিল এত দীর্ঘকাল থাকার কারণে পাপর ওই রুহুটা কিসের তৈরি জানে না। কি লোহার তৈরি না স্বর্ণের তৈরি নাকি রূপের তৈরি কেউ জানে না। এটার ধরন জানে না, কাইফিয়ত জানে না, চোখেও দেখেও নাই। তাহলে এই রুহের মালিক, বডির মালিক আল্লাহ কিসের তৈরি? এটা কোনো বেয়াদব ছাড়া, বেকুব ছাড়া আর কারো প্রশ্ন হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, তাহলে আমি কি বুঝালাম? আল্লাহ স্থানের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে। আল্লাহ সোনার মহতাজ নন, আল্লাহ রূপার মহতাজ নন, আল্লাহকে কেউ বানায় নাই, আল্লাহর কোনো সৃষ্টিকর্তা নাই। আছে? আরো যেরকম আছে। এই জন্য এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ধারণাটা ক্লিয়ার করছেন। সকলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। ভাই ও বন্ধুগণ, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুস সামাদ। আল্লাহুস, জোরে বলেন, আল্লাহুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী, অর্থাৎ এটা কয়েকটা ব্যাখ্যা আছে। এই মুশরিকেরা, তোমরা যে আমার নবীকে প্রশ্ন করো আল্লাহ কিসের তৈরি? আরে আল্লাহ তো সোনার মহতাজ নয়, রূপার মহতাজ নয়, আল্লাহ লোহার মহতাজ নয়, আল্লাহকে কেউ বানায় না, কিন্তু তিনি কোনো কিছুর তৈরি নয়, তিনি কোনো কিছুর মহতাজ নন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। এটার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, তোমাদের পৃথিবীতে প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি বলো, মৌলানা বলো, পীর বলো, খাজা বাবা বলো, যেই বলো, সবাই খাবারের মহতাজ, পানির মহতাজ, ঘুমের মহতাজ। কথা ঠিক? কথা ঠিক? আচ্ছা, খাবার না দিলে প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, হুজুর হোক, নবী হোক, বাঁচবে? আমাদের নবীজি আপনারা শুনেছেন খিদার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছে, শোনেন নাই আপনারা? সন্দীপের লোকেরা শুনে নাই? তাহলে খিদার জ্বালা নবীদেরও ছিল, সাহাবায়ে কেরামও ছিল, সবাই খাবারের মহতাজ। একজন সত্তা আছেন যিনি খান না, তিনি কে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন,
ও বিশ্বের মানব মণ্ডলী, তোমাদের উপর আল্লাহর করুণার কথা, দয়ার কথা তোমরা স্মরণ করো। আছে কি কোনো সত্তা যিনি আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে রিজিক দান করে থাকেন? আল্লাহ ছাড়া কেউ আছে? আরো যখন আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। ও বিশ্বের মানব মণ্ডলী, রাজা বলো, বাদশা বলো, প্রধানমন্ত্রী বলো, সবাই আল্লাহর কাছে ফকির। গণী একজন আছেন, ধনী একজন আছেন, তিনি কে? যেরকম তিনি কে? ভাই ও বন্ধুগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি পিঁপড়ার সাথে কথা বলতেন, পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, জিন্নাতের ভাষা বুঝতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর ধারে বসে আছেন, লক্ষ্য করে দেখলেন একটা পিঁপড়া মুখে করে একটা গমের দানা নিয়ে যায়। এই গমের দানাটা নিয়ে এই পিঁপড়া নদীর তীরবর্তী যখন কাছাকাছি গেছলেন, সমুদ্রের ভিতর থেকে একটা কিং সাইজের একটা ব্যাঙ এসে ওই পিঁপড়াকে হা করে গিলে ফেললো। এই ব্যাঙটা পানির নিচে ডুব দিয়ে কোথায় হারিয়ে গেল। দীর্ঘক্ষণ পর এই ব্যাঙটা পানির উপর আবার ভেসে উঠল। সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন এই ব্যাঙের মুখের ভিতর থেকে ওই যে পিঁপড়াটা আবার বেরিয়ে তীরে নেমে আসলো। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে পিঁপড়া, আমি তো অবাক হয়ে গেলাম, তুমি এই ব্যাঙের মুখে ঢুকে সমুদ্রের তলে দশে হারিয়ে গেলা, আবার এই ব্যাঙের মুখে করে তুমি বেরিয়ে আসলা, তুমি গিয়েছিলে কোথায়? তখন এই পিঁপড়ার জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। পিঁপড়া বলতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান শুনেন, এই সমুদ্রের তলদেশে পাথরের নিচে, শৈবালের নিচে এমন কিছু কীট পতঙ্গ, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে, এর ভিতরে কিছু আছে অন্ধ, চোখে দেখে না। আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন আমার মাধ্যমে আমি তাদের রিজিকগুলি পৌঁছাই দেওয়ার জন্য, কিন্তু সমুদ্রের তলদেশে আমি পৌঁছাবো কিভাবে? এই ব্যাঙকে বাহন করে আল্লাহ আমার জন্য সহযোগিতা করেছেন। এই ব্যাঙের মাধ্যমে আল্লাহ আমার মাধ্যমে ওই সমুদ্রের তলদেশে পাথরের নিচে অন্ধ প্রাণীর জন্য এই খাবারগুলি পৌঁছাই দেন। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আল্লাহ খাবারের মুহতাজ নন, তিনি সকলের খাবারের ব্যবস্থা করেন। কথা ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে গ্রহণ করেন নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, আল্লাহ কোনো কিছুর মুহতাজ নন, খাবারের মুহতাজ নন, ঘুমের মুহতাজ নন। আল্লাহ কি ঘুমায়? সন্দীপের ভাইরা বলেন, আল্লাহ ঘুমায়? কেন ঘুমায় না? আমার মতো মুসা আলাইহিস সালামও প্রশ্ন করছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কো কেন? মুসা তুমি বিশ্বাস করো না? কো হ্যাঁ বিশ্বাস করি। ও তাহলে ঠিক আছে, তোমাকে বুঝাই দিচ্ছি। মুসা তুমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়াই থাকো সারা রাত। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম ফলো করে, আল্লাহর অর্ডারকে শিরোধার্য করে এক বোতল পানি, এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। রাত যখন গভীর হয়েছে, আল্লাহ ঘুমকে বললেন, ঘুম মুসাকে ধর। মুসা আলাইহিস সালামকে ধরছে। ঘুমের আমেজে চোখে ঘুম এসে হাত থেকে ফসকে গ্লাস পড়ে কয়েক টুকরা হয়ে পানিগুলি ছিটাই গেল। মুসা আলাইহিস সালাম জাগ্রত হয়ে গেলেন, থরথর থরথর করে কাঁপতেছে। মুসা কালিমুল্লাহ, যুরকান সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মাফ করে দাও, তোমার হুকুম ভঙ্গ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে ভয় পেও না, তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমি কেন ঘুমাই না, জবাবটা আমি তোমাকে এইভাবে বুঝাই দিলাম। সাধারণ এক বোতল, এক গ্লাস পানি নিয়ে তুমি একটা রাত দাঁড়িয়ে থাকতে পারো নাই। ঘুমের আমজে গ্লাসটা ভেঙে কয়েক টুকরা হয়ে গেল, পানি ছিটকে গেল। মুসারা আমি কেন ঘুমাই না শোনো।
আসমান জমিনের ট্রাফিক কন্ট্রোল আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার। আসমান জমিনের ট্রাফিক কন্ট্রোল আমি আল্লাহর হাতে। আমি যদি ঘুমায় যাই তাহলে আসমান জমিন সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসা, আমি যদি ঘুমায় যাই, গভীর রাত্রে সমুদ্রের মাঝখানে যদি কেউ বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো, আমি যদি ঘুমাই যাই তাহলে কে সাহায্য করবে? কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কি বলেন আপনারা? আয়াতুল কুরসির ভিতর পড়েন না? সবাই মহব্বতের সাথে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছে তিনি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার ঘুমও নাই, তার কোনো তন্দ্রাও নাই। আল্লাহ কোনো কিছুর মুহতাজ নন, খাবারের মুহতাজ নন, পানির মুহতাজ নন। এই যে পানি, পানি আল্লাহর, এরকম এক ডুব পানির শুকরিয়া কি আমরা আদায় করতে পারবো? সন্দীপের বাইরা পারবেন? বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদ একবার দারুণ পিপাসার্ত হয়ে এক গ্লাস পানি পান করবেন। পানিটা পান করবেন, ঠিক সেই মুহূর্তে তার দরবারের এক বুজুর্গ বলতেছে, বাদশাহ থামেন, আপনি পানিটা পান করার আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। আচ্ছা, এই পানিটা যদি পান না করলে আপনার জীবন বিপন্ন হয়, আপনি মারা যান, এবং এই পানি ছাড়া কোথাও কোনো পানি পাওয়া না যায়, এই পানি আপনি কয় টাকা দিয়ে কিনবেন? খুব প্রয়োজনে আমার রাজত্ব বিলাই দেব আমার জীবন বাঁচানোর জন্য। জোরকান সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনি এক গ্লাস পানি পান করেন। পান করেছেন। এবার বুজুর্গ ব্যক্তি বলতেছে, এবার আমার দ্বিতীয় প্রশ্ন, এই যে এক গ্লাস পানি আপনি পান করলেন, এই পানি যদি পেশাব হয়ে আপনার বডির থেকে বের না হয়, আপনার পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, আমরা যে যতগুলি পানি খাই, খাবার খাই, আমাদের শরীরের ভিতরে কিডনি আছে, আছে না? আল্লাহ প্রত্যেক বান্দাকে 2টা করে কিডনি দিছে। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, তারা মানুষের বডি থেকে কিডনি নিয়ে অন্য রোগীর বডিতে সেট করে দিয়ে মানুষকে বাঁচায় দেয়, কিন্তু আজও পর্যন্ত কোন চিকিৎসা বিজ্ঞানী মানুষের বডির কিডনির মতো করে আসল একটা কিডনি বানাইতে পারলো না। কিয়ামতের আগে পারবে বোধহয়? যখন পারবে, চিকিৎসা বিজ্ঞানীদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনারা এত কিছু আবিষ্কার করেন, আপনারা কৃত্রিম কিডনি আবিষ্কার করতে পারেন না কেন? বলে পারি না, এই জন্য কিডনির ভিতরে এইরকম সূক্ষ্ম একটা ছাঁকনি আল্লাহ পাক দিয়েছেন, যেটা দিয়ে পেশাবগুলি, পানিগুলি সেঁকে এটা এমন ভাবে বেরিয়ে যায়, সমস্ত দূষিত জিনিসগুলি সেঁকে শরীর থেকে কিডনি বের করে দেয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই ধরনের একটা ছাঁকনি আমাদের ডাক্তারদের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয়। বাদশাহ হারুন রশিদকে এই বুজুর্গ বলল, এই পানি যদি আটকে যায়, আপনার শরীর থেকে বের না হয়, আপনি যদি মারা যান, তাহলে এই পানি বের করার জন্য কয় টাকা ব্যয় করবেন? খুব প্রয়োজনে আমার রাজত্ব বিলাই দেবে। এবার বুজুর্গ ব্যক্তি বলতেছে, বাদশাহ শুনেন, এই এক গ্লাস পানি পান করার জন্য অথবা বের করার জন্য আপনি আপনার রাজত্ব বিলাই দিতে পারেন, তাহলে এই জীবনে আপনি কত লক্ষ কোটি কোটি গ্যালন পানি পান করেছেন। আল্লাহর এই বিশাল নেয়ামত রাজের এক গ্লাস পানির সামনে আপনার রাজত্বের 2 পয়সার কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা বলেন? এই পানির মহতানা, এই পানি আল্লাহ দান করেছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে পানির কথা তুলে ধরেছেন। আল্লাহ কাজী নজরুল ইসলামের কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন, কোন আমিন। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। জোরে, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। মারহাবা বলেন।
তাহলে আল্লাহ কোনো কিছুর মুহতাজ নন, বরং আল্লাহ সমস্ত মানুষের চাহিদা পূরণ করেন। কথা ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের হাদিসে, লম্বা একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি। ওহে আদম সন্তানেরা শোনো, তোমাদের পূর্বের লোক, পরের লোক, সমস্ত জিনজাতি, ইনসান, মানুষ যদি একটি বিরাট মাঠে একত্রিত হয়ে সবাই আমার কাছে যার যার চাহিদা পেশ করে, আমি আল্লাহর ভান্ডার থেকে এতটুকুন ফুরাবে না, আটলান্টিক মহাসমুদ্রের মাঝখানে একটা সুইচের আগা ডুবালে যতটুকুন পানি উঠবে, আমি আল্লাহর ভান্ডার থেকে এতটুকু ফুরাবে না। আরো যেরকম সুবহানাল্লাহ। তিনি শুধু দিতেই থাকেন, দিতেই থাকেন, তার ভান্ডারে কোনো অভাব নাই। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। তোমাদের রাজা বলো, বাদশা বলো, সকলে যখন দিতেই থাকেন, বান্ড কমতে থাকে, কমতে থাকে। আর আমি আল্লাহ যত দেই, আমার বান্ড মুঠেই কমে না, বাড়তে থাকে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, আমাদের প্রয়োজনগুলি আমরা কার কাছে চাইব? আরো যেরকম কার কাছে চাইব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সন্দীপের ভাইরা, আপনারা গায়েব থেকে সাহায্য কার কাছে চাইবেন? গায়েব থেকে বিপদ উদ্ধার করতে পারে কে? সন্তান দিতে পারে কে? মিথ্যা মামলা মুকদ্দমা থেকে মুক্তি দিতে পারে কে? তাহলে সমস্ত সাহায্যের মালিক কে? তিনি কারো সাহায্য নেন না, কিন্তু তিনি সকলকে সাহায্য করেন। কথা ঠিক? নবীরা যখন বিপদে পড়ছে, ইউনূস আলাইহিস সালাম, হযরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব বলে গেছে, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছে কে? আল্লাহ। বদরের ময়দানের ফেরেশতা পাঠাইয়া নবীকে আল্লাহ বিজয় দান করছে, কে করছে? আল্লাহ। তাহলে তিনি কোনো কিছুর মুহতাজ নন, বরং গোটা পৃথিবীর সবাই কার মুহতাজ? আল্লাহর মুহতাজ। এরপরে আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মহব্বতের সাথে সবাই পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ হচ্ছেন তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কিন্তু ইহুদি আর খ্রিস্টানেরা আল্লাহর ছেলে মেয়ে বানাইছে। নাউযুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। জোরে চিল্লায় কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ সন্তান গ্রহণ করা থেকে সম্পূর্ণ পুত পবিত্র, বরং আসমানে জমিনে যা আছে সবকিছু আল্লাহ পাকের গোলামি করছে। যেরকম সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, পৃথিবীর মানুষেরা সন্তান জন্ম দেয়, নিজে জন্ম নেয়, কারণ হচ্ছে মানুষ বংশ বিস্তার করার মুহতাজ। কথা ঠিক কিনা? আমি মরে গেলে আমার ছেলে মেয়ে আমার সুনাম অক্ষুণ্ণ রাখবে, আমার জায়গা জমিন দেখবে, এই জন্য মানুষ বংশ বিস্তার করার মুহতাজ। আল্লাহ কি এরকম বংশ বিস্তার করার মুহতাজ? যেরকম মানুষ মারা গেলে মানুষ নিজের সম্পত্তিতে মিরাসি ওয়ারেসদার রেখে যায়, নিজের ছেলে মেয়ে নাতি নাতনি নাতির করে পুতি ইত্যাদি। এরা আবার মিরাস অনুযায়ী বাবার সম্পত্তিতে দাদার সম্পত্তিতে অংশ পায়। বলেন তো বুকে হাত দিয়ে, আল্লাহ কি এরকম নিজের সম্পত্তি, আল্লাহর ক্ষমতা আসমান জমিন এরকম মিরাসির বন্টনের মতো বন্টন করে দিছে? যেরকম, কারণ ওয়াহদাহু লা শারীকা লা, তার কোন অংশ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি বিগেটস নট নর ওয়াজ হি বিগটিন। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। এই জন্য
আমরা তো আল্লাহর অংশ বানাই ফেলছি। নাউজুবিল্লাহ বলেন জোরে। ভাই ও বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোন অংশ নাই। ওয়াহদাহু লা শারীকা লা। ওযুর পরে এই কালেমা শাহাদাত আমরা পড়ি কিনা? সন্দীপের লোকেরা পড়েন না? আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে কালিমা শাহাদাত পাঠ করবে এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা পাঠ করবে, আল্লাহর নবী বলেন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। কিয়ামতের দিন যে দরজা দিচ্ছে সেই দরজা দিয়ে সেই ব্যক্তি প্রবেশ করতে পারবে। তাওহীদের ঘোষণা জায়গায় জায়গায় আল্লাহ সেট করে দিছে, বান্দা যাতে মুশরিক হয়ে না যায়, বান্দা যাতে আল্লাহর ছেলে মেয়ে না বানায়, বান্দা যাতে আল্লাহর ক্ষমতায় বাগাবাগি না করে। এই জন্য জায়গায় জায়গায় তাওহীদের কথা আছে না নাই? ওযুর পরে এটা আপনারা পাঠ করবেন, বলেন ইনশাআল্লাহ। নামাজে যখন নিয়ত বাঁধেন, কি বলে পাঠ নিয়ত বাঁধেন? আল্লাহু আকবার, আল্লাহর বিরাটত্ব মহানত্বর ঘোষণা দিয়ে এরপরে আপনারা নিয়ত বাঁধেন। এরপরে সানা পাঠ করেন না? কি পাঠ করেন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। লা ইলাহা গায়রুকা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। জায়গায় জায়গায় তাওহীদের ঘোষণা কে সেট করেছেন? বান্দা যাতে শিরিক মুক্ত হতে পারে, বান্দা যাতে খাঁটি নিরেট আল্লাহর গোলামে পরিণত হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আজকে গোটা মুসলিম বিশ্বব্যাপী তাওহীদের অভাব রয়েছে, যার কারণে মুসলিম সোসাইটি ইহুদি খ্রিস্টানদের লাথিকেই মরছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলছেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारी, तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত, একত্ববাদের আমানত, আল্লাহ পাকের শক্তি, বিরাটত্ব, মহানত্ব, এই বিশ্বাসের উপর যদি মুসলিমরা টিকে থাকতে পারে, পৃথিবীতে এমন কোন শক্তি নাই তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই সূরার ভিতরে ধারণা ক্লিয়ার করে নাও, পড়েন সবাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। যেরকম সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, এরপরে সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর মতো আসমানও কেউ নাই, জমিনেও কেউ নাই। আচ্ছা বলেন, আমরা শুনি, আপনারাও শুনেন, আল্লাহও শুনেন। আল্লাহ শুনেন কিনা? কথা কয় না। শুনেন, সামিউন, সর্বশ্রোতা। তাহলে আল্লাহ শুনেন কেন? শুনেন কিনা? বাসীরুন, সর্বদ্রষ্টা। দেখেন কিনা? দেখেন। তবে আল্লাহর কিভাবে শুনেন, আল্লাহর কান কিরকম, প্রশ্ন করা জায়েজ নাই। কেউ যদি কয় আল্লাহর কান কিরকম, কইবেন আল্লাহর ঠিক যেমনটি হওয়া উচিত ঠিক তেমন। যেরকম সুবহানাল্লাহ। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো, আল্লাহর এক্সাম্পল, আল্লাহর মিছিল, আল্লাহর দৃষ্টান্ত আসমানেও কিছু নাই, জমিনেও কিছু নাই। এই জন্য এই সূরায় বলা হয়েছে আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার শুরুও নাই, তার শেষও নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। He is the first, he is the last,
and the hidden and the hidden. আল্লাহ প্রথমও ছিলেন, আল্লাহ শুরুতেও ছিলেন, প্রথমও ছিলেন, শেষও থাকবেন। আল্লাহ গোপনও আছেন, আল্লাহ প্রকাশ্য আছেন, সব জায়গায় আল্লাহ আছেন তার ক্ষমতা নিয়ে, তার দেখা নিয়ে, তার শোনা নিয়ে। আল্লাহ দেখার বাইরে, শোনার বাইরে, কুদরতের বাইরে কিছুই নাই। ভাই ও বন্ধুগণ, এই জন্য আল্লাহর কোনো সমকক্ষ নাই। ধারণা ক্লিয়ার করে ফেলেন, আল্লাহর ক্ষমতার দিক থেকে সমকক্ষ নাই, সাহায্য করার দিক থেকে সমকক্ষ নাই, আল্লাহর কোন সাইড দিয়ে কোনো কিছু সমকক্ষ নাই। জোরে বলেন আছে? নাই। তার কোনো সমকক্ষ নাই, তার কোনো অংশীদার নাই। এই চারটা আয়াতে আল্লাহ তাওহীদের কথা ফুটাই তুলেছেন। এই চারটা আয়াত যদি আমরা বিশ্বাস করি, বাস্তব জীবনে মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ এই দেশের লোকেরা শিরিক মুক্ত হইতে পারবে। যেরকম ইনশাআল্লাহ। এই সূরাতুল ইখলাসের অনেক ফজিলত। কেন এত ফজিলত? কারণ হচ্ছে এই সূরার ভিতর আল্লাহ তাওহীদের কথা বলেছেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সবাই জড়ো হও, আমি কোরআন শরীফের 1/3 10 পারা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। সহিহ মুসলিমের হাদিস। সমস্ত সাহাবীরা জড়ো হয়ে গেল। নবীজি ঘর থেকে বেরিয়ে আসলেন। আল্লাহর নবী সকলের সামনে তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী এই সূরাটা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে ঘরে চলে গেলেন। লোকেরা মনে করলো নবীজি ঘরে প্রবেশ করেছেন, বুঝেছি আসমান থেকে নতুন কোন বার্তা বোধহয় নাজিল হচ্ছে। নবীজি যখন বেরিয়ে আসলেন, নবীজি বললেন, আমি তোমাদেরকে কোরআনের 1/3 10 পারা তেলাওয়াত করে শোনানোর কথা বলেছিলাম, শুনে রাখো। একটু আগে যে সূরা ইখলাসটা পাঠ করলাম, ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন, সহিহ আল মুসলিমের হাদিস। নবীজি বললেন এই সূরাটা, সূরা ইখলাসটা কোরআনের 10 পারার সমান। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটা কেউ একবার তেলাওয়াত করলে 1/3 কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব। এই 11 মাসকার সুবহানাল্লাহ ভালো করে কোন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির মেয়ে জামাই, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। হযরতে আলী মা ফাতিমার সাথে বিয়ে হওয়ার আগে মা ফাতিমার জন্য দেদারসে প্রস্তাব আসতেছে নবীর মেয়েকে বিয়ে করার জন্য। এখন নবী কাকে বাদ দিয়ে কাকে দিবেন? নবীজি বললেন, ঠিক আছে একটা লটারির ব্যবস্থা করি। কিসের ব্যবস্থা? লটারির ব্যবস্থা করি। তো লটারি কিরকম? কোরআন কম্পিটিশন, কোরআন দিয়ে। নবীজি বললেন, ঠিক আছে তোমরা যারা যারা আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছো, তোমরা সবাই কোরআন খতম স্টার্ট করো। যে ব্যক্তি আগে খতম শেষ করতে পারবে তার সাথে আমার মেয়ে ফাতেমার বিয়ে হবে। ভালো করে কোন সুবহানাল্লাহ। তো সবাই কোরআন শরীফ নিয়ে বসেছে। তো সবাই স্টার্ট দিবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ স্টার্ট দিছে সবাই। সূরা ফাতিহা থেকে বাকারা শুরু করছে। এই কিছুক্ষণ যায় নাই, অল্প কিছুক্ষণের ভিতরে হযরত আলী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ খতমতুল কুরআনা, আমি কোরআন শরীফ খতম করে ফেলেছি। সুবহানাল্লাহ। সবাই এখন যারা যারা পড়া স্টার্ট দিছে না, সবাই বন্ধ করে দিছে। পড়া বন্ধ করে, এখানে পেঁচ একটা লাগছে দেখছি, এটা আগে ছুটাইতে হইব। কথা ঠিক কিনা কোন? এই কয়েক মিনিটের ভিতর কিভাবে কোরআন শরীফ খতম করে? সবাই পড়া বন্ধ করে দিল। বলল, আলী রে কি পাগলামি শুরু করছো? এই 2-1 মিনিটে কিভাবে কোরআন খতম করো? নবীজি বেরিয়ে আসলেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কয়েকদিন আগে আপনি একটা বৈঠকে বলেছিলেন কোরআন শরীফের সূরা ইখলাস যদি কেউ বিসমিল্লাহর সাথে যদি একবার তেলাওয়াত করে 10 পারা কোরআনের সমান। আপনার কথা
বিশ্বাস করে আমি সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করেছি। এবার বলেন নবী গো, আমি যদি ভুল করে থাকি তাহলে আপনি আমাকে শুধরাইয়ে দেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেন আমার আলী তো আমার কথা বিশ্বাস করেছে, আমল করেছে, সুতরাং আলী ভুল করে নাই। আমার কন্যা ফাতেমার সাথে বিয়ে হবে হযরত আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সূরা ইখলাসের ফজিলত আমি বলে শেষ করতে পারবো না। আমাদের ভিতরে মা বোনেরা এই সূরা ফাতিহা একটু বেশি তেলাওয়াত করে ফজিলতের জন্য, আর পুরুষ ভাইরা তো ব্যস্ত থাকে, এই জন্য তারা একবার পড়ার সময় পায় না, 3 বার পড়ে। অবশ্য যারা আমল করে তারা করে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। এই সূরা ইখলাসের এত ফজিলত সহিহ আল মুসলিমের হাদিসে এসেছে, সহিহ আল বুখারীতে এসেছে। কুবা পল্লীতে মদিনা শরীফে আল্লাহর নবী গিয়ে সর্বপ্রথম যেখানে জুমা আদায় করেছেন এটাকে বলা হয় কুবা পল্লী। আপনারা যারা যান নাই আল্লাহ একবার যাওয়ার তৌফিক দান করেন। এই কুবা পল্লীতে আনসারদের এক লোক ইমামতি করত। তার অভ্যাস ছিল প্রতিদিন নামাজের নিয়ত বাইন্দা সূরা ফাতিহার পর অন্য সূরা পড়লেও আগে সূরা ইখলাসটা পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়তেন। প্রত্যেক রাকাতে ফাতিহার পরে এটাই পড়তেন। সবাই বলতেছে এই প্রতিদিন সূরা ইখলাসটা পড়তেছে, অন্য কোন সূরা বাদ দিয়ে শুধু এটাই পড়ে। তো লোকেরা বলল ভাই আপনি কি এই সূরা ছাড়া অন্য কোন সূরা জানেন না? আপনাদের এই দারুস সালাম মসজিদের ইমাম সাহেব যদি ফজর ও কুল হুয়াল্লাহ, যোহর ও কুল হুয়াল্লাহ, আসর ও কুল হুয়াল্লাহ, মাগরিব ও কুল হুয়াল্লাহ, এশাদ ও কুল হুয়াল্লাহ, আপনারা কইবেন ইমাম সাহেব বিদায় করেন, এই কুল হুয়াল্লাহ সূরা ছাড়া কোনো সূরা পারে না। ঠিক তেমনি ভাবে মুসল্লিরা কইল হুজুর আপনি কি অন্য কোন সূরা পারেন না? পারি। তাহলে এই সূরা কেন পড়েন? দেখেন আমি এই সূরাটাকে বেশি মহব্বত করি, এখন তোমরা যদি চাও আমাকে ইমামতিতে রাখো, আর তোমরা না চাইলে আমি চলে যাবো। যেরকম সুবহানাল্লাহ। শেষমেশ এই মামলা গিয়ে উঠছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি কুবা পল্লীতে কাকে ইমামতি করতে পাঠাইলেন? এই প্রত্যেক নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়ে, খালি কুল হুয়াল্লাহু আহাদ করে। নবীজি ডাকলেন এদিকে আসো, তোমার বিরুদ্ধে বিচার দিছে। আচ্ছা সাহাবী তুমি এই সূরাটা কেন পাঠ করো? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। নবী গো আমি এই সূরা ইখলাসকে বেশি ভালোবাসি, এই সূরাকে এত ভালোবাসি, এই সূরা না পড়লে মনে হয় আমার নামাজ হয় না। আল্লাহর নবী বলেন সাহাবী তুমি যেহেতু এই সূরাকে ভালোবাসো, এই সূরা নিজেই শাফাত করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সহিহ আল মুসলিমের হাদিস। এই জন্য কোরআন, পুরো কোরআনকে আমরা ভালোবাসি। আপনারা ভালোবাসেন কিনা? সূরা ইখলাসকেও ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি, কারণ এই সূরার ভিতর আল্লাহ নিজের একত্ববাদের ঘোষণা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিয়ে যাই, সিজদা করব কাকে? সিজদার মালিক কে? গায়েব থেকে সাহায্য চাওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ব্যবসায় উন্নতির মালিক কে? এই সবগুলি কথা আল্লাহ ছোট আকারে সামারাইজ করে সারাংশ আকারে সূরা ইখলাসের ভিতরে ঢুকাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আসুন সন্দীপের ভাইরা আমরা এই সূরা ইখলাসের শিক্ষার ভিত্তিতে জীবন যাপন করি, কোরআন সুন্নাহর ভিত্তিতে চলি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করবেন। দলাদলি ফেরকাবাজি ফতোয়াবাজি বন্ধ করি। আজকে আমাদের এই মুসলিম সোসাইটিকে দলীয় কোন্দল এবং মুসলিম জাতির মুসলমানদের ভিতরে হিংসা বিদ্বেষ জিজ্ঞাসা সংকীর্ণতার কারণে মুসলমান দলে দলে পাট পাট হয়ে গেছে। কথা ঠিক কিনা? যেমন এখন রমজান আসছে না? রমজান আসছে, আগামী সোমবার থেকে ইনশাআল্লাহ, বলেন না ইনশা, আগামী সোমবার থেকে চাঁদ দেখার সাপেক্ষে সালাতুত তারাবি এবং সাহারিকে রোজা শুরু হবে। বলেন ইনশা। রোজা আসলে দেখবেন সবাই তো মুসলমান, এখন শুরু হইব কি? তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত? এই দ্বন্দ্ব আছে না নাই? সন্দীপও আছে না নাই? কয় তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত?
আমি আজকের এটার সমাধান দিয়ে এই মাহফিলের সমাপনী টানবো, বলেন ইনশা। তারাবি কি আসলে 8 রাকাত নাকি 20 রাকাত জানার দরকার আছে কিনা? আছে। সন্দীপের ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা এবং তরুণ আর যুবক বন্ধুগণ কান মন লাগায় শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে জামাতবদ্ধ হয়ে তারাবির নামাজ আদায় করি, এইভাবে নবীর জামানায় জামাতবদ্ধ তারাবি ছিল না। এটা চালু হয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বা জামাত তারাবির ব্যবস্থা করলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানাইয়া লোকদেরকে তার পিছনে জড়ো করে দিলেন। এবার আছেন মুসান্নিফে আবি শাইবাতে এসেছে, কানান নাসু ইউসাল্লুনা ফি আহদে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতান ওয়া ইউতিরুনা বিসালাসিন। লোকেরা উবাই ইবনে কাবের পিছনে ওমর ফারুকের নির্দেশে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। জোরে কোন কয় রাকাত? আরো জোরে কোন কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন, 3 রাকাত বিতরির নামাজ আদায় করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আমার বাবার বানানো কিতাব থেকে ফতোয়া দিলাম? মুসান্নাফে আবি শাইবা, বিশ্ববিখ্যাত কিতাব মুসান্নাফে আবি শাইবা থেকে দলিল দিলাম। আসেন, সেই হযরত ওমর, আবু বকর, ওমর, উসমানের জামানা থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহকে বলা হয়েছে হেদায়েতের কেন্দ্রবিন্দু। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। গোটা পৃথিবীর হেদায়েতের কেন্দ্রস্থল নাবি, মিডল পয়েন্ট হচ্ছে আল্লাহর খানায়ে কাবা। জুরবান সুবহানাল্লাহ। সেই আবু বকর ওমরের আমল থেকে মক্কা এবং মদিনায় অদ্যাবধি আজও পর্যন্ত বা জামাত 20 রাকাত সালাতুত তারাবি আদায় হয়। জুরবান সুবহানাল্লাহ। কয় রাকাত তারাবি আদায় হয়? 20 রাকাত। এবার আসেন, হযরতে রাসূলের ইন্তেকালের পরে, হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 20 রাকাত তারাবির নামাজ চালু করলেন, তখন কিন্তু রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। তো হযরত আয়েশা মসজিদে নববীর পাশেই হুজরায় তিনি থাকতেন। মসজিদে নববীতে যে 20 রাকাত তারাবির নামাজ চলতেছে, এটা কি হযরত আয়েশা শুনেছেন, দেখেছেন নাকি দেখেন নাই? কথা কয় না। দেখেছেন কিনা? দেখেছেন। কিন্তু হযরত আয়েশা 15 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা জামাত 20 রাকাত তারাবির নামাজ মসজিদে নববীতে চালু করেন, আর আম্মাজান আয়েশা সিদ্দিকার ইন্তেকাল হয়েছে 57 হিজরিতে। তাহলে 15 হিজরি থেকে 57 হিজরি পর্যন্ত 42 বছর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। কই তিনি একদিনের জন্য ওমরকে বলেন নাই, ওমর তারাবির নামাজ তো 8 রাকাত, 20 রাকাত পাইলেন কই? কইছে ডকুমেন্ট দেন। আমি চ্যালেঞ্জ দিলাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা এই ধরনের কোনো বাধা সৃষ্টি করেন নাই। অথচ হযরত আয়েশা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন যে জিনিস দিনের ভিতরে নাই, ইসলামের ভিতরে নাই, এই জিনিস যদি কেউ ইসলামের ভিতরে ঢুকানোর চেষ্টা করে ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যানযোগ্য। হযরত আয়েশাই বলেছেন। অথচ হযরত আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 20 রাকাত সালাতুত তারাবির বিরোধিতা করেন নাই। গেল হযরত ওমরের জামানা, হযরত উসমানের জামানায়ও 20 রাকাত তারাবি, হযরত আলীর জামানায়ও 20 রাকাত তারাবি। সেই থেকে নিয়ে অদ্যাবধি মক্কা এবং মদিনা সহ গোটা বিশ্বের 12তম উপমহাদেশে সব জায়গায় বড় বড় মসজিদগুলিতে সালাতুত তারাবি কয় রাকাত হয়? 20 রাকাত। এখন আহলে হাদিসের বাইরা যে 8 রাকাতের দলিল পেশ করে, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের হাদিস। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারাবির কথা বলেছেন আলাদা চ্যাপ্টারে, আর তাহাজ্জুদের কথা বলেছেন আলাদা চ্যাপ্টারে। আহলে হাদিসের বাইরা অসাবধানতা বশত, আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, তাদের অসাবধানতা বশত এই তাহাজ্জুদের হাদিসটাকে তারা তারাবিতে অ্যাড করেছে। জোরকান নাউজুবিল্লাহ, আরো জোরকান নাউজুবিল্লাহ। অথচ তাদের শাইখ ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমুউল ফাতোয়ার ভিতরে রায় দিয়েছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ
তিনি বা জামাত আদায় করেছেন। এটা ইজমাউস সাহাবা, ইজমাউল উম্মাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজেই লিখে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। এটা সর্বপ্রথম চালু করে ভারতের 1812 সালে ভারতের এক লামাযহাবী মৌলবী, আকবরাবাদের এক লামাযহাবী মৌলবী সর্বপ্রথম 8 রাকাত তারাবির ফতোয়া চালু করে। এরপরে 1813 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাবের মাওলানা মোহাম্মদ হোসেন নামে এক লামাযহাবী মৌলবী এটা 8 রাকাতের ফতোয়া চালু করে। কিন্তু ভারতবর্ষের যুগ বিখ্যাত প্রাজ্ঞ উলামা হযরত এটার বিরোধিতা করে আসে এবং অদ্যাবধি ভারত উপমহাদেশ সহ গোটা মুসলিম বড় বড় বিশ্বের বড় বড় মসজিদগুলিতে 20 রাকাত তারাবি আল্লাহর ঘরে খানাই কাবাই এবং মদিনা আল মুনাওয়ারাতে পড়া হয়। বলেন, যদি এটা বেদাত হইতো, হায়াতুন নবী যেখানে ঘুমাইয়া আছেন এখানে এত বড় বেদাত কি যুগের পর যুগ চলা সম্ভব হতো? যেরকম সম্ভব হতো। এই জন্য প্রিয় ভাইরা, আপনার শরীর যদি অসুস্থ থাকে, আপনি যদি রোগগ্রস্ত হন, তারাবির নামাজ 1 রাকাত না পড়লেও চলবে, এটা ফরজ না, কারণ এটা। কিন্তু আপনি সুস্থ লোক, আপনি 8 রাকাতের ফতোয়া দিয়া 20 রাকাত বন্ধ করার চেষ্টা করবেন। এই করে আল্লাহর ওয়াস্তে 2 হাত জড়ো করে বলি, মুসলমানের দ্বন্দ্ব লাগাবেন না। কথা ঠিক কিনা কম? রমজান আসছে, আপনারা শারীরিক মানসিক সুস্থতার সাথে 20 রাকাত থেকে বর্ণনা যাইতে যাইতে 49 রাকাত, 39 রাকাত, 41 রাকাত পর্যন্ত বর্ণনা আছে। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আইইউবি মিডিয়া